আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের জন্য আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি চিংড়ি মাছ এবং টমেটো দিয়ে দারুণ একটি টেস্টি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝেও, আর অবশ্যই ফলো দিয়ে পেজটি পাশে থেকে যাবেন। চুলায় চলে গেলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখন আমি এখানে সরষের তেল এবং সয়াবিন তেল দিয়েই রান্নাটি করব। সরষের তেল দিয়ে দিয়েছি, এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি খুব বেশি করে ভাজবো না, যখন কালার চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে এসে পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দেব আমি লাল মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখন আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, এবং সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দেবো আমি এর মধ্যে টমেটো, এখন টমেটোটাকে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আসো আসো আসো। এখন আমি চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ তো আমরা অনেকভাবে খেয়েছি। টমেটো দিয়ে একবার চিংড়ি মাছ এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এতটাই মজাদার হয় যে এই একটি তরকারি হলেই কিন্তু ভাত খাওয়া শেষ হয়ে যাবে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আরেকটু নেড়ে চিড়ে আমি এখানে আরেকটু পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই,
মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ঠিক ততটুকু একটু পানি দিয়ে নেব। পানি দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছে। দেখুন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব তরকারিটি পুরোপুরি না হওয়া পর্যন্ত। আর আপনাদের কাছে আবারও ছোট্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই, এরকম রেসিপি পেতে হলে আমার ভিডিওর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনাদের হাতে যখন সময় হবে আমার ভিডিওতেই ঘুরে আসতে পারবেন। তৈরি হয়ে গিয়েছে মজাদার টমেটো দিয়ে চিংড়ি মাছের এই রান্নাটি। একবার অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। এভাবে গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা, পোলাও বা সাদা ভাতের সাথে, সব কিছুর সাথেই এই চিংড়ি মাছের রেসিপিটি যায়। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।